আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়ে। শীত ও কুয়াশা নিয়ে এবার কঠোর সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। দেশের দিকে দ্রুত এগিয়ে আসছে একটি শক্তিশালী শৈত্যপ্রবাহ, যা আগামী 28 ডিসেম্বর থেকে শুরু হয়ে 6 জানুয়ারি পর্যন্ত সক্রিয় থাকতে পারে। এই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বিশেষ করে রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগে শৈত্যপ্রবাহের তীব্রতা বেশি অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে। এখনো দেশের আকাশ জুড়ে বিরাজ করছে কুয়াশা বেল্টের প্রভাব। চারপাশ ঢেকে আছে ঘন কুয়াশাচ্ছন্ন মেঘে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জেলায় সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। একই সঙ্গে হিমালয় অঞ্চল থেকে ধেয়ে আসতে শুরু করেছে কনকনে ঠান্ডা বাতাস, যার ফলে তাপমাত্রা দ্রুত কমে হিমাঙ্কের দিকে ধাবিত হচ্ছে। গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 12 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে 31.2 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও দেশের অধিকাংশ এলাকায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এর প্রভাবে ভারতের তামিলনাড়ু ও শ্রীলঙ্কার উপকূলীয় এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। তো আজ 23 ডিসেম্বর মঙ্গলবার এবং আগামীকাল 24 ডিসেম্বর বুধবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া পরিস্থিতি। এছাড়াও বাংলাদেশ এবং ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবো। আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। তো চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল রাডারে। দর্শক, চলে আসলাম মেঘমালা মডেল রাডারে। বুধবার ভোর রাত থেকে সকাল 6টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর, এদিকে লালমনিরহাট, জলঢাকা, দেবগঞ্জ, বোদা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, দিনাজপুর, কাহারুল, এদিকে বিরামপুর, চিলমারি এ সকল অঞ্চলে কোথাও কোথাও আংশিক কুয়াশার দেখা মিলবে এবং কোথাও কোথাও বেশ ঘন কুয়াশার দেখা মিলবে। বিশেষ করে পঞ্চগড়, বোদা এ সকল অঞ্চলে 30 থেকে 38% পর্যন্ত বেশ ঘন কুয়াশার দেখা মিলবে। সাথে পীরগঞ্জ, এদিকে চাররাজিপুর, বাহাদুরবাদ এ সকল অঞ্চলে 30 থেকে 35% পর্যন্ত বেশ ঘন কুয়াশার দেখা মিলবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের রাজশাহী, মহানপুর, পটিয়া, সিংড়া, নন্দীগ্রাম, বগুড়া, শিবগঞ্জ, আদমদিঘি, আক্কেলপুর, পেতনিতলা, পাঁচবিবি এ সকল অঞ্চলে কিন্তু আংশিক কুয়াশার দেখা মিলবে। সেই সাথে নন্দীগ্রাম, এদিকে সিংড়া, তারাস, সিরাজগঞ্জ, এদিকে সরিষাবাড়ি, জামালপুর, এদিকে ময়মনসিংহ বিভাগের ফুলপুর, নলিতাবাড়ী, নেত্রকোনা, বাহাদুরবাদ এ সকল অঞ্চলেও কিন্তু আংশিক কুয়াশার দেখা মিলবে। এদিকে সিলেট বিভাগের সিলেট, চারখাই, জয়ন্তাপুর, যোগীগঞ্জ, বারলেখা, বেলাগঞ্জ, কালাউড়া, মৌলভীবাজার, ফেনারবাগ, বিশমভরপুর, চরকবাজার এ সকল অঞ্চলে কোথাও কোথাও আংশিক কুয়াশা এবং কোথাও কোথাও বেশ ঘন কুয়াশার দেখা মিলবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের ঢাকা, নরসিংদী, কাপাসিয়া, বাণিজ্যস্থলের ধামরাই, দোহার, ফরিদপুর, মুন্সিগঞ্জ, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা এ সকল অঞ্চলে কিন্তু আংশিক কুয়াশা দেখা মিলবে। এছাড়াও দেখতে পাচ্ছি মেহেরপুর, আলমডাঙ্গা, এদিকে দামুহুদা, কোচাতপুর, মাগুরা, বালিয়াকান্দি, যশোর, নড়াইল, অভয়নগর এ সকল অঞ্চলেও আংশিক কুয়াশার দেখা মিলবে। তবে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এ সকল অঞ্চলে কিন্তু 38 থেকে 40% পর্যন্ত বেশ ঘন কুয়াশার দেখা মিলবে। এছাড়া বরিশাল বিভাগের বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর এ সকল অঞ্চলে আংশিক কুয়াশা। তবে মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, এদিকে আমরা দেখতে পাচ্ছি মির্জাগঞ্জ এই সকল অঞ্চলে কিন্তু 26 থেকে 27% পর্যন্ত কুয়াশা দেখা মিলবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চিটাগাং এই সকল অঞ্চলে আংশিক কুয়াশা থাকলেও লংদু, রাঙ্গামাটি, বিলাইছড়ি, এদিকে রাজস্থলী এই সকল অঞ্চলে কোথাও আংশিক কুয়াশা এবং কোথাও কোথাও 40 থেকে 46% পর্যন্ত ঘন কুয়াশার দেখা মিলবে। সাথে চারখাই, এদিকে মহেশখালী এই সকল অঞ্চলে 17 থেকে 18% পর্যন্ত ঘন কুয়াশার দেখা মিলবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, কলারঘাট, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া এই সকল অঞ্চলে 20 থেকে 22% পর্যন্ত ঘন কুয়াশার দেখা মিলবে। সেই সাথে মালদা, এদিকে শিবগঞ্জ এই সকল অঞ্চলে কোথাও আংশিক এবং কোথাও ঘন কুয়াশার দেখা। এদিকে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সকল অঞ্চলে কোথাও আংশিক এবং কোথাও 40 থেকে 48% পর্যন্ত ঘন কুয়াশার দেখা মিলবে। এরপর বৃহস্পতিবার সকাল 6টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে বেশ আংশিক কুয়াশার দেখা মিলবে এবং কোথাও কোথাও ঘন কুয়াশার দেখা মিলতে পারে। এদিকে রাজশাহী বিভাগের সবকটি অঞ্চলে আংশিক কুয়াশা। এদিকে সিলেট বিভাগের সিলেট, জয়ন্তাপুর, চটকবাজার, বিশমভরপুর এই সকল অঞ্চলে কিন্তু 80 থেকে 85% পর্যন্ত ঘন কুয়াশার দেখা মিলবে। সেই সাথে ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চল সহ খুলনা, বরিশাল এবং কুমিল্লা বিভাগে কিন্তু বেশ ঘন কুয়াশার দেখা মিলবে। এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, রংপুর, মানিকছড়ি, বিলাইছড়ি, হাটহাজারী এই সকল অঞ্চলে কিন্তু বেশ ঘন কুয়াশার দেখা মিলবে। সেই সাথে পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, বর্ধমান, কলারঘাট এই সকল অঞ্চলে কিন্তু
28 থেকে 30% পর্যন্ত ঘন কুয়াশার দেখা মিলবে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা মডেল আকারে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের রংপুর, এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, এদিকে সৈয়দপুর, কাহারোল, পীরগঞ্জ, লালমনিরহাট, দেবগঞ্জ, জলঢাকা এই সকল অঞ্চলে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এছাড়া রাজশাহী বিভাগের রাজশাহী, মহানপুর, পুঠিয়া, সিংড়া, নন্দীগ্রাম, আদমদিঘি, বগুড়া, শিবগঞ্জ, আক্কেলপুর, পেতনিজোলা, পাঁচবিবি এই সকল অঞ্চলে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। অর্থাৎ রংপুর বিভাগ সহ রাজশাহী বিভাগে কিন্তু বেশ ঠান্ডা অনুভূত হবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নলছিটি, ফুলপুর এই সকল অঞ্চলে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি 14 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঢাকা বিভাগের ঢাকা, কাপাসিয়া, দোহা, ধামরা এই সকল অঞ্চলে 14 ডিগ্রি সেলসিয়াস। তবে পাবনা, এদিকে শাইলকুপা, মেহেরপুর, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, এদিকে বরিশাল বিভাগের মহানপুর, এদিকে মতিরহাট, লালমোহন, মাঠবাড়ি এই সকল অঞ্চলে কোথাও 13 এবং কোথাও 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাবে। তবে মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ এই সকল অঞ্চলে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, লংথু, মানিকছড়ি, হাটহাজারী এই সকল অঞ্চলে 15 ডিগ্রি সেলসিয়াস। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া এই সকল অঞ্চলে 12 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা বেশ অনুভূত হবে। সেই সাথে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সকল অঞ্চলে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস এবং ত্রিপুরা রাজ্যে আমরা দেখতে পাচ্ছি 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। এরপর বৃহস্পতিবার সকাল 6টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এদিকে রাজশাহী বিভাগে সিংড়া, বগুড়া, মহাদেবপুর এই সকল অঞ্চলে 12 ডিগ্রি সেলসিয়াস। এদিকে মেহেরপুর, শাইলকুপা, পাবনা, যশোর, লোহাগাড়া, মাঠবাড়িয়া, বরিশাল, পিরোজপুর এই সকল অঞ্চলে 13 ডিগ্রি সেলসিয়াস। সাথে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এই সকল অঞ্চলে 15 ডিগ্রি সেলসিয়াস এবং মতিরহাট, লালমোহন, ফরিদগঞ্জ এই সকল অঞ্চলে 14 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং চট্টগ্রাম বিভাগে খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চিটাগাং এই সকল অঞ্চলে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস এবং সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি 13 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ত্রিপুরা রাজ্যে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, খড়গপুর এই সকল অঞ্চলে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস এবং কোথাও কোথাও 11 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সকল অঞ্চলে কিন্তু 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। তো প্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন, আপনার জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।